দেশে যে গ্যাস ও বিদ্যুতের সংকট চলছে এজন্য মূলত তিনটি কারণকে চিহ্নিত করেছেন এই খাতের বিশেষজ্ঞরা। দীর্ঘদিনের পরিকল্পনাহীনতা, নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারে নজর না দেয়া এবং আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থাপনাকে দায়ী করা হচ্ছে। পাশাপাশি জ্বালানি খাতে মুনাফা অর্জনের চেয়ে জনগণের সেবা করার মানসিকতায় নজর দিতে সরকারের প্রতি পরামর্শ তাদের। অন্যান্য যে কোনো সময়ের তুলনায় দেশে সম্প্রতি বেড়েছে জ্বালানি সংকট। একদিকে বিদ্যুতের লোডশেডিং, অন্যদিকে পর্যাপ্ত গ্যাস না পেয়ে ব্যাহত হচ্ছে বাসাবাড়ির দৈনন্দিন রান্না থেকে শুরু করে শিল্পের উৎপাদন। ফিলিং স্টেশনে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। বিশেষজ্ঞরা বলছেন, নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় বেড়েছে এলএনজি নির্ভরতা। এতে আমদানি ব্যয় বেড়ে চাপ তৈরি হচ্ছে বৈদেশিক মুদ্রার উপর। নিজের অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ আমরা মেনটেন করতে পারছি না, গ্যাস সরবরাহ কমে যাচ্ছে এবং মজুদ আবিষ্কার হচ্ছে না, উত্তোলন বৃদ্ধি পাচ্ছে না, চাহিদা বৃদ্ধি পাচ্ছে। গ্যাসের চাহিদা নিয়ন্ত্রণে রাখা যায়নি বা রাখা হয়নি, সেটা রাখতে হতো। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে গ্যাস বিদ্যুৎ খাতকে জনসেবার বদলে ব্যবসার সুযোগ হিসেবে ব্যবহার করা হয়েছে। সরকার কস্ট প্রাইসে সেবা দেবে। লুণ্ঠন মুক্ত করতে পারলে বিদ্যুৎ খাত থেকেই 40-42 হাজার কোটি টাকা সাশ্রয় করতে পারবে। এই টাকা যদি সরকারের ভর্তুকি না দেওয়া থাকে তাহলে এই টাকা থেকে জ্বালানি সরবরাহ বাড়ালেই সংকট মিটে যাবে। বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা থাকলেও প্রয়োজনীয় জ্বালানি আমদানির অর্থ জোগাতে হিমশিম খাচ্ছে সরকার। ফলে কখনো আমদানি কমিয়ে দিতে হচ্ছে, এতে কমছে বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতা ব্যবহার করে উৎপাদনের জন্য যে জ্বালানি দরকার সেই জ্বালানি আমদানি করতে হচ্ছে এবং আমদানি করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য সরকারের নেই। লোডশেডিংয়ের তীব্রতা কমাতে পরিকল্পিত ও সময়ভিত্তিক ব্যবস্থাপনার পরামর্শ এই জ্বালানি বিশেষজ্ঞের। নিয়মতান্ত্রিকভাবে যদি বলা হয় যে ওই সময় থেকে 1 ঘন্টা বিদ্যুৎ থাকবে না। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।